শুভ সকাল বন্ধুরা। আজকে অবশেষে সেই দিন উপস্থিত, বহু প্রতীক্ষিত, যেদিন কলকাতা হাইকোর্টে পুনরায় ওবিসি কেস সংক্রান্ত শুনানির দিন আজকে রয়েছে। এবং এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা দুরকম একটা মতামত যে অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো চলছে সেগুলোর ওপরে ওবিসি কেসের কোনো প্রভাব পড়বে কিনা। একদিকে যেমন আমরা ভাবনা চিন্তা করছি যে অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো যেরকম চলছে সেরকমই চলে যাবে, বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা সেগুলোর ওপর কোনো রকমই কোনো প্রভাব পড়বে না। আবার অপরদিকে এরকমও একটা মতামত যে না, এই পরীক্ষাগুলোর যেহেতু অনুষ্ঠিত হয়েছে, ফর্ম ফিল আপ যদিও হয়েছে ওবিসি কেসের আগে, কিন্তু অনুষ্ঠিত হয়েছে বা সেগুলো চলমান রয়েছে ওবিসি কেসের পরে, বা ওবিসি মামলার কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তার পরে, সুতরাং তার উপরে প্রভাব পড়বে। এই যে দুটো দ্বন্দ্ব এই বিষয়টা সম্পর্কে, সেটার হয়তো আজকে একটা নিরসন হতে পারে। এবং ভবিষ্যতে এই সমস্ত পরীক্ষাগুলো কিভাবে হবে, এই সমস্ত পরীক্ষাগুলো যেরকম চলছে সেটা চলবে কিনা, এই যে একটা বিষয় সেটা সম্পর্কে কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই আজকে একটা দিক নির্দেশ করবে, এটা আশা রাখি। এবং সবসময় মনে প্রাণে চাই যে কোনো অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে যেন বিন্দুমাত্র কোনো প্রভাব না পড়ে। কলকাতা হাইকোর্ট থেকে যেন খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে যে পরীক্ষা চলছে সেই পরীক্ষা যেরকম ভাবে চলছে সেইভাবেই চলতে থাকুক, কোন রকম তাতে কোনো প্রতিবন্ধকতা বিন্দুমাত্র আসবে না। এবং ওবিসি কেসের যে প্রভাবটা রয়েছে সেগুলো যেন এগুলোর উপর প্রভাবে না। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো রয়েছে শুধুমাত্র বেরিয়ে রয়েছে, যেমন 2024-এর WBCS, 2024-এর মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, যেগুলোর কোন রকম কোনো ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত হয়নি, বা যে টেন্টেটিভ ডেট দেওয়া ছিল সেটাও হয় বলে মনে হচ্ছে না, বা WBCS এর ক্ষেত্রে তো হলোই না এপ্রিল মাসে ফর্ম ফিল আপ। সুতরাং এই সমস্ত পরীক্ষাগুলোরও যেন ফর্ম বেরোয় এবং সেগুলোর উপরে কোনো রকম যেন কোনো অসুবিধা না তৈরি হয়। কারণ পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে, ফলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে এবং সুনির্দিষ্ট সময় এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হোক, এরকম নিশ্চয়ই দিক নির্দেশ কলকাতা হাইকোর্ট দেখাবে। এটা সবসময় আমাদের প্রার্থনা, আশা, আকাঙ্ক্ষা। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি যে কোনো একটা কেস যখন কোর্টে প্রবেশ করে তখন সেটার থেকে তার রায় বেরিয়ে আসতে দীর্ঘদিন সময় লাগে। যেমন এই ওবিসি সংক্রান্ত মূল কেস, যেটার রায় কলকাতা হাইকোর্টে বেরিয়েছিল প্রকৃতপক্ষে 2024-এর মে মাসে, অর্থাৎ ঠিক আজ থেকে 1 বছর আগে, সেটা কিন্তু 2024-এ সেটা কিন্তু শুরু হয়েছিল সম্ভবত 2020 শুরুতে বা 19-এর দিকে, অর্থাৎ মোটামুটি প্রায় 4 থেকে 4.5 বছর শুনানি হওয়ার পর তারপর এই যে কেসটা রয়েছে সেটা রায়। যেমন আমরা দেখেছি ফুড এসআই কেসটা কলকাতা হাইকোর্টে এসছে এবং সেটারও কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেছে সেটার এখনো পর্যন্ত। অর্থাৎ আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা এরকমই একটা ব্যাপার যে কোনো একটা বিষয়বস্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টে সেটা চলে গেলে সেখান থেকে শেষ পর্যন্ত তার রায় বেরিয়ে আসতে অনেকটা সময় লাগে। এটা কোর্টের এমনই একটা ব্যাপার বা বিচার ব্যবস্থার এমনই পাহাড় জমে আছে এখানে, যে সেখান থেকে তাও আমরা এটা নজর রাখবো কলকাতা হাইকোর্টের দিকে আজকে কি রায় দেয়, এবং মনে প্রাণে চাইবো যে কোনো রকম কোনো পরীক্ষার ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা না তৈরি হয়। এটা তো মে মাস এবং জুন মাসে হবে না, বোঝাই যাচ্ছে মিসলেনিয়াস ও ক্লার্কশিপ নিয়ে, অন্তত 2 মাস বা 3 মাস পিছিয়েও যেন হয় অন্তত পরীক্ষাটা, এই বছরের মধ্যে যেন পরীক্ষাটা সুসম্পন্ন হয়। তাহলেও একটা আশার আলো থাকবে যে না, মেন পরীক্ষাগুলো হলো, পরীক্ষার্থীরা এতদিনের প্রস্তুতিটা হলো। এবার দেখা যাক শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট আজকে কি রায় দেয়। মহান্য সম্মানীয় বিচারপতি মহোদয় তারা আজকে কি রায় দেয়, নাকি পরীক্ষার ডেট, ঠিক আছে, সেটার জন্য তারা কি আলো দেখায়, নাকি পুনরায় আবার কেসের যে ডেট, যেটা আমরা দুঃখের সাথে বলে থাকি তারিখের পর তারিখ থাকে, সেই বিষয়টা চলতে থাকে। যেটাই থাকবে সেটা আমার চ্যানেলে জানাবো নিশ্চয়ই। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং মনে প্রাণে প্রার্থনা করবেন যে যেন পরীক্ষাগুলোর ওপর কোনো রকম প্রতিবন্ধকতা না তৈরি হয়, যেন পরীক্ষাগুলো হয় এবং ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো রয়েছে সেগুলোও যেন বের করার জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে সুস্পষ্ট নির্দেশিকা জারি করার। এই যে ওবিসি কেস সংক্রান্ত ব্যাপার, সেটার একটা আজ সম্প্রতি আমি যেটা খবরে দেখলাম যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষার যে ফলাফল ইউপিএসসি আয়োজিত যেটা, সেটার উপরেও পড়েছে। কিরকম আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, সেই সংক্রান্ত ভিডিও আমি চ্যানেলে করেছিলাম এবং আপনারা সবাই জানেন সেটা। এবং সেই পরীক্ষায় পূর্বা চৌধুরী বলে একজন সফল ক্যান্ডিডেট, তার র্যাঙ্ক হয়েছিল সম্ভবত 500 ওপরে, আমার এক্সাক্ট মনে নেই, 500-র ওপরে তার র্যাঙ্ক হয়েছিল। এবার তার যে বোন, তিনি সেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তার এই সাফল্যের খবর। তারপর বহু পরীক্ষার্থী এবং তার যে বন্ধু বান্ধব রয়েছেন, তার ফলোয়ার রয়েছেন, তারা অনেকে তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু তারপর যেটা দেখা যায় যে তিনি ওবিসি নন ক্রিমি লেয়ারে, অর্থাৎ ওবিসি এনসিএল সার্টিফিকেট যেটা, সেটাতে সিলেক্টেড।
তারপর থেকেই সমস্যা দানা বাঁধে। তিনটে কারণে মূলত সমস্যা হয়েছিল। এক নম্বর সেটা হচ্ছে যে তার বাবা, তিনি বর্তমানে রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার যেটা রয়েছে সেখানে একজন উচ্চপদস্থ অফিসার, এবং শুধুমাত্র তাই নয়, তিনি একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর পদে কর্মরত। ফলে বহু পরীক্ষার্থী প্রশ্ন তুলতে থাকেন যে না, তার যে এই ওবিসি সার্টিফিকেট সেটাকে সঠিকভাবে ব্যবহার। দ্বিতীয় যে অভিযোগটা অনেকেই করেছেন সেটা হচ্ছে যে তার জন্ম যদিও রাজস্থানের গ্রামে, কিন্তু তার মামার বাড়ি মুম্বাইতে এবং মুম্বাইয়ের বান্দ্রাতে। ফলে তাদের যে জীবন সেটা অনেকটাই বিত্তশালী। 3 নম্বর, অনেকে বলেন যে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ধরনের ছবি পোস্ট করেছেন তা থেকে বোঝা যায় যে তার লাইফস্টাইল, আমি বিভিন্ন নিউজ পেপারকে কোট করে বলছি, একদম ল্যাভিশ লাইফস্টাইল এই কথাটা বলা হয়। ফলে অনেকেই প্রশ্ন ছোড়েন এবং তার দিকে অনেক কটাক্ষ দেওয়া আসে। শেষ পর্যন্ত যাই হোক, তার বাবা ইন্ডিয়া টুডের চ্যানেলে আর কি বিস্তারিত এই বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং বলেছেন যে না, এই সার্টিফিকেট ব্যবহার করার বিষয়, অর্থাৎ ওবিসি নন ক্রিমি লেয়ারে সার্টিফিকেট ব্যবহার করার বিষয়ে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। এবং শুধু ইন্ডিয়া টুডেই না, ইন্ডিয়া টুডের পাশাপাশি হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস, এই সমস্ত পত্রিকাতে সর্বভারতীয় স্তরে খবরটা প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে পড়তে পারেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে, দেখলাম যে তিনি তার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা ডিলিটও করে দিয়েছেন। তো এগুলো যেহেতু সম্প্রতি কাস্ট বেস সেন্সাসের যে ব্যাপারটা সেটা নিউজে এসছে, এবং এটা নিয়ে আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি মেটেরিয়াল তৈরি করার জন্য পড়ছিলাম, তখনই আমার কাছে এই খবরটা নজরে আসে। এবং আমি সর্বভারতীয় স্তরে এছাড়া ডেকান হেরাল্ড পত্রিকা বা টাইমস নাও চ্যানেল, এগুলোতেও প্রত্যেকটাতেই দেখলাম যে এই খবরটা প্রকাশিত হয়েছে। আপনারা যদি মনে করেন যে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারি ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। আর স্টাডি মেটেরিয়াল লাগলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবে।